আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি টপিক নিয়ে ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছি। তো যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের এই টেক্স আশরাফুল ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটি হলো যে ওয়ার্ক অফ কার্ডিং মেশিন, অর্থাৎ ফাংশন অফ কার্ডিং মেশিন। কার্ডিং মেশিনের কাজ কি, এই বিষয়টি নিয়ে আজকে ভিডিও ক্রিয়েট করব। তো ফার্স্টে কার্ডিং আমাদের যে কাজটি করে দেয় সেটি হলো যে ইন্ডিভিজুয়ালাইজেশন ফাইবার, অর্থাৎ ফাইবারগুলোকে একক পর্যায়ে নিয়ে আসে। আমরা বলরুম থেকে যে ফাইবার ফিট হিসাবে কার্ডিংয়ে আসে, সেগুলা গুচ্ছ আকারে থাকে। তো এই গুচ্ছ আকারের ফাইবারগুলোকে কার্ডিং মেশিন আলাদা আলাদা বা একক পর্যায়ে নিয়ে আসে। এটি হলো কার্ডিং মেশিনের ফার্স্ট কাজ। তারপর ২ নম্বরে যে কাজটি করে থাকে রিমুভ নেপস, অর্থাৎ আমরা বলরুমের যে ফাইবারগুলা প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার সময় আমাদের ফাইবারের ভিতরে প্রচুর পরিমাণে নেপস ক্রিয়েট হয়। সেই ক্রিয়েটকৃত নেপসকে কার্ডিং মেশিন সে রিমুভ করে দেয়। এটি হলো কার্ডিং মেশিনের ২ নাম্বার কাজ। তো ৩ নাম্বারে যে কাজটি করে দেয় সেটি হলো শর্ট ফাইবার রিমুভ, অর্থাৎ আমাদের ফাইবারের ভিতরে প্রচুর পরিমাণে শর্ট ফাইবার থাকে। সেই শর্ট ফাইবারগুলাকে আমাদের এই কার্ডিং মেশিন সে রিমুভ করে দেয়। তো এটি হলো কার্ডিং মেশিনের ৩ নাম্বার কাজ। তো ৪ নাম্বার কাজ হলো যে কার্ডিং মেশিন আমাদের যে অপদ্রব্য থাকে আমাদের ফাইবারের ভিতরে, সেই অপদ্রব্যগুলা আমাদের এই কার্ডিং মেশিন সে রিমুভ করে দেয়। তো ৫ নাম্বারে যে কাজটি করে দেয় আমাদের এই কার্ডিং মেশিন সেটি হলো ফাইবার ব্লেন্ডিং, অর্থাৎ বিভিন্ন প্রকারের ফাইবার যখন আমরা বলরুমে ফিট করে থাকি, এই বিভিন্ন ফাইবারকে কার্ডিং মেশিন সে ব্লেন্ডিং করে দেয়। তো ৬ নাম্বারে যে কাজটি কার্ডিং মেশিন করে দেয় সেটি হলো যে স্লাইবার ফরমেশন, অর্থাৎ সে স্লাইবার তৈরি করে দেয়। তো এটি হলো কার্ডিং মেশিনের লাস্ট কাজ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।